নমস্কার, আমি গড়িয়া চর্চা গ্রন্থ বিপণীর কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী, অধ্যাপক শ্রী জাহ্নবী কুমার চক্রবর্তীর পৌত্র। সাংস্কৃতিক মন এই প্রবন্ধটি আমি আপনাদের সামনে পাঠ করছি, যেটি দাদুর লেখা। প্রায় প্রতি পল্লীতেই হালে একটি করে সাংস্কৃতিক সংস্থার অস্তিত্ব দেখা যায়। ক্লাব বা গ্রন্থাগারের আকারে এই সংস্থাগুলি কাজ করে। এদের লক্ষ্য হল দেশের সংস্কৃতিকে রক্ষা করা। প্রতি প্রতিষ্ঠানেই বৎসরে একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তাতে গান বাজনা, নাটক প্রভৃতি পরিবেশন করা হয়। গান বাজনা, নাটক, কবিতা এগুলি একটি দেশের সংস্কৃতির পরিচয় বহন করে। ক্লাব বা গ্রন্থাগার বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে বাইরের কাজ যাই হোক, প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্য সাংস্কৃতিক মন গঠন করা। সাংস্কৃতিক মন বলতে বোঝায় পরিচ্ছন্ন ও অনুশীলিত মন। অলঙ্কার শাস্ত্রে সহৃদয় রসিক চিত্তের বিশ্লেষণ করা হয়েছে। এই চিত্তেই কাব্যরসের আস্বাদন হয়। কাব্যরসের আস্বাদনকে সেখানে ব্রহ্মস্বাদ সহোদর বলা হয়েছে। ব্রহ্মরূপ বৃহৎ বস্তুর আস্বাদন আধ্যাত্মিক উপলব্ধির বিষয়। যে চিত্তে রজ ও তমগুণকে অভিহত করে নির্মল সত্যগুণের প্রকাশ ঘটে, সেই চিত্তেই ব্রহ্মবস্তুকে আস্বাদন করতে পারে। বস্তুত সহৃদয় মন হল সত্য ভাবাপন্ন মন। ধর্মশাস্ত্রে সত্য, রজ ও তমগুণের লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, এই গুণত্রয়ই মানুষকে বন্ধনে আবদ্ধ করে। রজগুণ তৃষ্ণা লোভাদির বন্ধনে আবদ্ধ করে। জীব সংসার রাগে আসক্ত হয়ে বিচিত্র কর্মের পথে ধাবিত হয়। দম্ভ, দর্প, অভিমান এই মনকে অধিকার করে বসে। এই রজগুণের প্রভাবেই মানুষে মানুষে বিভেদ বৃত্তির সৃষ্টি হয়। রজগুণ ধর্মলাভের পক্ষে প্রচণ্ড অন্তরায়। তমগুণ নিদ্রা আলস্যকে প্রশ্রয় দেয়, মনকে প্রমাদগ্রস্ত করে। যত ঘৃণ্য ও জঘন্য বস্তু তার প্রতি তমগুণের অভিভূত মন অজ্ঞানে মোহগ্রস্ত হয়ে ধর্মপথ থেকে বহু দূরে অবস্থান করে। সত্যগুণ তুলনায় ভালো। সত্যগুণ মনকে নির্মল করে। এই গুণ মনকে সুখ সঙ্গে ও জ্ঞান সঙ্গের প্রতি আকর্ষণ করে। সত্য গুণাত্মক মনেই ব্রহ্মস্বাদ সুখের প্রকাশ ঘটে। আলঙ্কারিকেরাও বলেন, কাব্যের বিভাব অনুভাবাদি সান্নিধ্য চিত্তের রূপান্তর সাধিত হয়। ব্যক্তিমন ক্রমে সামাজিক মনে পরিণত হয়। এই মনকে বলা হয় সাধারণীকৃত চিত্ত। এ চিত্তে ব্যক্তিগত স্বার্থের বন্ধন থাকে না। এ চিত্তে আত্মপর ভেদাভেদ লুপ্ত হয়ে যায়। ক্রমে এই চিত্ত থেকে রজ ও তমগুণের মালিন্য অপসারিত হয় এবং চিত্ত নির্মল জ্ঞানময় সত্যগুণের আধার হয়ে ওঠে। এই চিত্তেই ব্রহ্মস্বাদ সহোদর কাব্যরসের আস্বাদন ঘটে। এই যে সত্যগুণময় মন, এইটি সাংস্কৃতিক মন। একে সামাজিক মনও বলা হয়। যে কোনো সাংস্কৃতিক সংস্থার লক্ষ্য হল এই মন গঠন করা। গড়িয়া পূর্ণিমা সম্মিলনীর অন্তরের উদ্দেশ্য এই সাংস্কৃতিক বা সামাজিক মন গঠন করা। গড়িয়া পূর্ণিমা সম্মিলনীর মাসিক অধিবেশনগুলির ভিতর দিয়ে প্রকৃতপক্ষে একটি উদার চিত্ত গড়ে ওঠে। সকলের সঙ্গে সংযোগ, সকলের মধ্যে একটি ঐক্যবোধ জাগ্রত হয়। সভ্যগণ ক্রমশই বিচ্ছিন্ন না থেকে সকলের সঙ্গে একটি মিলন ও সহযোগিতার ভাব অনুভব করেন। হিংসা, দেশ, রেষারেষি যেগুলি সামাজিক বোধের অন্তরায়, এই সম্মিলনী সভ্যগণ তা থেকেই অধিকাংশ স্থলেই মুক্ত। সার্বিক মিলন, পারস্পরিক সহযোগিতা ও মৈত্রীভাব রক্ষাই এই সম্মিলনীর অন্তরঙ্গ লক্ষ্য। অলঙ্কার শাস্ত্রের কথায় বলা যায়, সহৃদয় ও সামাজিক মনই প্রকৃতপক্ষে সাংস্কৃতিক মন। এই মন উদার, রসিক ও সর্বদা সকলের সঙ্গে মিলন উৎসুক। গড়িয়া পূর্ণিমা সম্মিলনীর বার্ষিক মুখপত্র বার্ষিকী বর্ষ 4 ডিসেম্বর
1990 থেকে পুনর্মুদ্রিত।